বৃন্দাবন এমনই একটি ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী। হাজার হাজার রহস্যে ঘেরা এই বৃন্দাবন। রাধা বিনা কৃষ্ণ যেমন অসম্পূর্ণ, তেমনি কৃষ্ণা বিনা রাধাও অসম্পূর্ণ। তোমরা কি জানো, রাধা কৃষ্ণের প্রেমের সাক্ষী হিসাবে বৃন্দাবনে এখনও সেই তেঁতুল গাছটি আছে, যে তেঁতুল গাছটিকে রাধারানী একবার অভিশাপ দিয়েছিল, যার কারণে বৃন্দাবনের তেঁতুল গাছে এখনও তেঁতুল পাকে না। সেই অভিশাপ ভোগ করছেন আজও। কি সেই অভিশাপ এবং কেন রাধারানী তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন তা জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে জানাই সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রাধারানী তার গোপীদের সাথে শৃঙ্গার করে শ্রীকৃষ্ণের সাথে রাসে অংশগ্রহণ করতে যেতেন। রাস রাধারানীর এত প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের কথা এতটাই ভাবত যে অন্য কোনো দিকে তার খেয়ালই থাকতো না। এমনই একদিন রাধারানী শৃঙ্গার করে রাত উৎসবে যাচ্ছিলেন। তখন একটি তেঁতুল গাছের নিচে একটি পাকা তেঁতুলে পড়ে থাকা তেঁতুলের উপর পা পিছলে পড়ে যায় এবং তার পায়ে খুবই ব্যথা লাগে ও শৃঙ্গার নষ্ট হয়ে যায়। কিন্তু তবুও রাধারানী রাসে যেতে থাকে, কারণ রাস রাধারানীর ছিল জীবন। এবং পরে শৃঙ্গার নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং পায়ে চোট লাগার কারণে রাসে যেতে পারে না এবং পুনরায় শৃঙ্গার করে রাসে যেতে রাধারানীর অনেক দেরি হয়ে যাবে। তাই ভেবে খুব কষ্টে ও ক্রোধে তেঁতুল গাছকে অভিশাপ দেয় যে সেই গাছে তেঁতুল কোনোদিনই পাকবে না এবং এমন ক্ষতি যেন কারণ না হয়, ভক্ত ও ভগবানের মিলনে যেন কখনো বাধা না হয়। তাই সেদিন থেকে 84 ক্রোশ ব্রজমঙ্গলে কোথাও কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না। রাধারানীর অভিশাপ পেয়ে তেঁতুল গাছ খুবই কষ্ট পায় এবং রাধারানীর কাছে ক্ষমা চায়। তখন রাধারানী বলেন যে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার কাছে তেঁতুল না পাকলেও কাঁচা তেঁতুল পাকার মতন মিষ্টি হবে। রাধারানীর সেই অভিশপ্ত তেঁতুল গাছটি আজও আছে বৃন্দাবনে। যমুনা নদীর তীরে অবস্থিত ইমলিতলা ঘাটের কাছে ইমলিতলা মন্দিরে, সেই মন্দিরে 5,500 পুরানো রাধাকৃষ্ণের প্রেমের সাক্ষী হিসাবে তেঁতুল গাছটি আছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণর সাথে সাথে রাধে রাধে অবশ্যই লিখবে।